সাত সকালে শহরে সিবিআই হানা, সল্ট লেকে সেক্টর 2 ব্লকে সিবিআই হানা, সেক্টর 2 এর এজি ব্লকে সিবিআই হানা এবং সূত্রের খবর সিদ্ধার্থ নাগ নামে এক ব্যক্তির প্রমোটারের বাড়িতে সিবিআই আধিকারিকরা। স্থানীয়দের দাবি ওই প্রমোটারের বাড়িতে একটি গেস্ট হাউস রয়েছে। শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তি ওই গেস্ট হাউসে থাকেন এবং ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতেন। ওই ব্যক্তির কাছেই সিবিআই আধিকারিকরা এসেছেন, সূত্রের খবর এমনটাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, প্রমোটারের বাড়িতে সিবিআই হানা এবং জানা যাচ্ছে যে গেস্ট হাউসে শান্তনু ভট্টাচার্য নামে একজন চিকিৎসক থাকতেন, যার কাছেই সিবিআই আধিকারিকরা এসেছেন। মূলত ঠিক কি কারণে তার কাছে এসেছেন সিবিআই আধিকারিকরা, কি জানা যাচ্ছে? দেখো, সিবিআই সূত্রে যেটা খবর উঠে আসছে যে গত অক্টোবর মাসে পিএমও দপ্তর থেকে একটি চিঠি আসে সিবিআই এর কাছে এবং সেই চিঠিতে জানানো হয় যে একটি র্যাকেট কাজ করছে, যে পিএমও দপ্তরের আধিকারিক বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিদেরকে প্রতারিত করা হচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে চাকরি দেওয়ার বিনিময়ে। এবং সেই চক্রের সন্ধানেই তদন্তে নামে সিবিআই আধিকারিক শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম উঠে আসে। দীর্ঘদিন ধরে তাকে তলব করা হয়, তারপরেও তিনি সিএ কমপ্লেক্স সিবিআই দপ্তরে তিনি হাজিরা দেননি। পরবর্তী সময় সিবিআই আধিকারিক তারা তদন্তে নেমে তার খোঁজ পেয়েই সল্টলেকের এজি ব্লকের 59 এই যে বাড়ি, সেই বাড়িতে এসে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। শুক্রবার সকালবেলায় তারা এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। এবং যেটা জানা যাচ্ছে যে শান্তনু ভট্টাচার্য যে ব্যক্তির খোঁজ চালানো হচ্ছিল, সেই ব্যক্তি এই বাড়িতে গত 3 থেকে 4 মাস ধরে ভাড়ায় থাকছেন এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সেই বাড়ির ভিতরে। পরবর্তী সময় এই যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের একজন কর্মচারী তাকেও ডেকে পাঠানো হয় এবং রেজিস্টার খাতা খতিয়ে দেখা হয়। মূলত এই যে শান্তনু ভট্টাচার্য যার খোঁজে তল্লাশি ছিলেন, তিনি কতদিন ধরে এই বাড়িতে থাকছেন বা তার সঙ্গে আর কারা কারা আসা যাওয়া করতে যোগাযোগ রেখেছিল এই বাড়ি থেকে, এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে। পাশাপাশি যে অভিযোগ তার নামে উঠে আসছে যে রেল, ডিফেন্স সহ বিভিন্ন জায়গায় কেন্দ্র সরকারের চাকরি দেওয়ার যে নামে যে প্রতারণা করছিল, সেখানে এই চক্রের মধ্যে এই শান্তনু ভট্টাচার্যের ভূমিকা কি ছিল, এই সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ বিধান।